সিনেমার লোক অবশ্যই আমি সিনেমা করব, প্ল্যান চলছে, গল্প লিখি হচ্ছে আর কি। দুটো ছবি দেখেছি আপনার রোজার ঈদে, একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার নিশুর ছবিটাও দেখেছি। না, দুটো ছবি আমার খুব ভালো লেগেছে, খুবই শুধু ঈদে না, আমার মনে হয় বছরে 4-5টা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে। ঈদের সময় ছবি নিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না। আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে, এই ধরনের বিগ বাজেট নিয়ে, এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরে 7-8টা ছবি হয়, এতে করে আমাদের হল মালিকরা বাঁচবে, শিল্পীরা বাঁচবে, দর্শকরা আনন্দ পাবে। এখনকার আসলে সব কিছু অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষের রুচি, মানুষের পরিধি, তা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে। আগের সময় তো আপনার ঈদের মধ্যে আমরা অনেকগুলো ছবি রিলিজ হতো, যেমন আমি বলবো আমারই তো 3-4টা করে ছবি থাকতো। তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা থাকতো যে না, আমার 3টা ছবি রিলিজ হয়েছে, 3টা ছবি হিট হয়েছে, দর্শকরা গ্রহণ করছে, 3টে গল্পই আলাদা আলাদা ধরনের, তারপর অন্য শিল্পীদেরও ছবি রিলিজ হয়েছে। এখনকার মতো স্বল্প পরিসরে না, তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো ঈদে। এখন যারা অভিনয় করছেন, যারা ডাইরেক্টর প্রডিউসার আছেন, ছবি বানান, শুধু ঈদের জন্য অপেক্ষা করবেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে, শিল্পীদেরকে বাঁচাতে হলে, বা এই চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে অন্তত 15-20টা ছবি দরকার, তার মধ্যে 10টা ছবি হোক। সময় যুগ পাল্টেছে। এখন দেখেন, আগে আমরা যখন আসছি, আমি যখন আসছি তখন শুধু বিটিভি ছিল, তারপর অনেক বছর পরে আপনার অনেকগুলো আপনার প্রাইভেট চ্যানেল হলো, আর তারপর আস্তে আস্তে আপনার ইন্টারনেট হলো, এখন ইউটিউব আছে। তো এখন আপনার অনেক মিডিয়ার অনেক বেড়ে গেছে। আপনার ভালো জিনিস যদি ভাইরাল হয়, এটা ভালো লাগে মানুষের কাছেও, দর্শকের কাছে। যে খারাপটা নিয়ে ভাইরাল হয়ে ভালো দিকে কিন্তু যাওয়া যায় না। আসলে বয়সটা কিন্তু একটা সংখ্যা। আমি এটাকে মনে করি না যে একটা বয়স হলেই যে আমাকে একদম লাঠি নিয়ে চলতে হবে আমি এটা মনে করি না। হ্যাঁ, অবশ্যই মনে করেন যে সাজুগুজুর ব্যাপারটা, আমরা মেয়ের মানুষ, আর আমি যে লাইনের চলচ্চিত্রের মানুষ, এখানে তো আপনার সাজুগুজুর ব্যাপারটাই ছিল বেশি। এক একটা চরিত্র করেছি, এক এক ধরনের ড্রেস পরেছি, এক এক ধরনের সাজা সেজেছি। তা আমি মনে করি যে সাজাটা কিন্তু একটা কি বলবো, একটা মেয়ের জন্য আমার ভালো। আমি মনে করি যে সবসময় একটু সাজলো, এক জায়গায় বের হলো, সেজে গুজে গেলো, তাতে মন মানসিকতা সবটাই ভালো থাকে। তাই মনে করি যে আমাকে দেখে আরও যারা মেয়েরা আছে বাইরের জগতে, এরা অনুপ্রাণিত হতে পারে বা ওটা উচিত। নারীদের অধিকার অবশ্যই জরুরি আছে। জানি না, নারীরা কিন্তু এখন আমাদের দেশে বা সারা বিশ্বেই কিন্তু নারীরা আমার চোখে অনেক এগিয়ে। আমাদের দেশেও কিন্তু অনলাইনের বিজনেস থেকে শুরু করে, পার্লারের বিজনেস থেকে শুরু করে, অনেক বড় বড় ব্যবসা থেকে শুরু করে, আপনার গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে, তারপর আপনার গভর্নমেন্টের অফিস থেকে শুরু করে সব জায়গায় তো নারীরা আছে। আগের চেয়ে তো নারীদের বেশ অনেক প্রাধান্য দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আরও দেওয়া উচিত আমি মনে করি।